This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। প্রায় দেড় দিন পার এখনো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে চলছে আয়কর হানা। গতকাল সকাল থেকে স্বরূপের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছে যান, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদেরও। কলকাতার আরও 4টে জায়গায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার। স্বরূপের বাড়ি ছাড়াও তল্লাশি বেহালার পর্ণশ্রী এলাকার বেশ কয়েকটি ঠিকানায়। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। আইটি হানা এমনিতেই একটা দীর্ঘ সময় সাপেক্ষ, এক্ষেত্রেও দেড় দিন হয়ে গেল, কি জানা যাচ্ছে? দেখো, 34 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু স্বরূপ বিশ্বাসের বাড়িতে এই আয়কর বিভাগের তল্লাশি চলছে। খালি স্বরূপ বিশ্বাসের বাড়ি নয়, তার পাশাপাশি গতকাল আমরা যে কটা জায়গার কথা উল্লেখ করেছিলাম, অর্থাৎ কলকাতা শহরের আরও 3 জন নির্মাণ ব্যবসায়ী এবং কেবল ব্যবসায়ীর বাড়িতে যে তল্লাশি এবং তাদের যে অফিসে তল্লাশি, সেই তল্লাশিও কিন্তু 34 ঘন্টারও বেশি সময় ধরে চলছে এবং সেটা আরও বিলম্বিত হতে পারে, প্রলম্বিত হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত যে জায়গা থেকে এই তল্লাশি শুরু, সেটা হচ্ছে আয় বহির্ভূত সম্পত্তি এবং সেই সম্পত্তির বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ, সেই সংক্রান্ত নথি উদ্ধার করেছেন আয়কর দপ্তরের কর্তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে নির্মাণ সংস্থা এবং ডেভেলপারদের থেকে স্বরূপ বিশ্বাসের যে আর্থিক লেনদেন, যে লেনদেন কোথাও কিন্তু তার এখন পর্যন্ত যাওয়া যে আইটিআর অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন, সেখানে কোথাও উল্লেখ নেই এবং সেই জায়গা ধরেই কিন্তু তারা এগোচ্ছেন এবং সেই জায়গাতেই কিন্তু একাধিক প্রপার্টি, গাড়ি এবং আর্থিক লেনদেনের হদিশ মিলেছে, যার কোনো স্পষ্ট উত্তর বা কোনো ধরনের নথি কিন্তু এখন পর্যন্ত তারা পেশ করতে পারেননি, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই জায়গা থেকেই তারা আরও নথির খোঁজে গত বেশ কয়েক বছরের আইটিআর রিটার্ন এবং বাস্তবে তার যে সম্পত্তি আছে, তার বিভিন্ন ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ডিটেল এবং সম্পত্তি, যার সঙ্গে তার আয়ের কোনো সঙ্গতি পাওয়া যাচ্ছে না এবং সেখান থেকে কিন্তু এই তদন্ত আরও প্রলম্বিত হচ্ছে এবং সেই জায়গা থেকে তার পরবর্তীতে তারা কি উদ্ধার করেন, কারণ বেশ কিছু জায়গায় নগদ টাকার হদিশ পাওয়া গেছে, এমনটাও সূত্র মারফত আমরা জানতে পারছি। খালি স্বরূপ বিশ্বাসের বাড়ি না, আরও যেখানে যেখানে তল্লাশি চালানো হচ্ছে এবং সেই টাকার উৎস কি, সেই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এবং সেই কারণে আরও বেশ কিছুটা সময় লাগবে এই তদন্ত শেষ হতে। নজর থাকবে সিজার, নজর রাখো। দিলীপ ঘোষ তিনি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাই। এই যে অপরাধের জন্য ইডি সিবিআই হানা চলতেই থাকবে, ইনকাম ট্যাক্সও চলবে, কারণ যে ধরনের আর্থিক অপরাধ পশ্চিমবাংলায় হয়েছে সেগুলোকে সমাধানের আর কোনো রাস্তা নেই, আদালত এবং সেন্ট্রাল এজেন্সি। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় টিভি9 বাংলায়। টিভি9 বাংলা না দেখলেই নয়।